রোজামণি স্কুলে যেতেই যাচ্ছিল না, শেষমেশ রোজামণিকে স্কুলে নিয়ে আসলাম। এই যে নিয়ে আসার পর তার মন অনেকটাই ভালো হয়ে যায়। স্কুলের গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পর এই যে যাব ওর স্কুলে, দেখি ওর স্কুলের ভেতরে কেমন, ও যে রুমে পড়বে সেই রুমটার ভিতরে এই যে ওকে নিয়ে যাচ্ছি দেখাতে। তো দেখার পর ওর মনটা ভালো হয়ে গেল। এই যে ওর স্কুল, এইখানেই ও পড়বে। এই যে ওই ঘোড়ার পাড়ে উঠে ওখানে দোল খাবে, এই যে আমরা দেখতেছিলাম। অনেক সুন্দর, চারিপাশে দেয়ালে ছবি আঁকানো। 4 দেয়ালের ভিতরে রয়েছে অ আ ক খ 1 2 ABCD। এই যে ব্ল্যাকবোর্ডেও সুন্দর করে করা আছে। এই যে রোজামণি ঘোড়ার উপরে চড়ে ঘোড়া টকবক টকবক করে ঘোড়া চালাচ্ছে, দেখুন কিভাবে। তো অনেক মজাই পেয়েছে ঘোড়া চালিয়ে। তো এই যে হাসি হাসি করে কান্না করতেছিল বাসার থেকে, এখনও খুব খুশি। এই যে রুমটা ভালো করে দেখতেছিলাম। রোজামণি এই যে একটু খেলনার কাছে গেল, অনেক খেলনা আছে। ছুটির পরে বাচ্চাদেরকে এইগুলা দিয়ে খেলা করাই ম্যাডামরা। আমরা বেরোয় যাব বাইরে, দেখি বাইরের অবস্থা কেমন। তো রোজামণি এখান থেকে যেতেই যাচ্ছিল না, ওকে ডাক দিয়ে নিয়ে গেলাম বাইরে। তো এই যে বাইরে অনেক ছেলে মেয়ে আছে, খেলাধুলা করতেছে মাঠে, রোদ্দুরে দাঁড়িয়ে আছে বাচ্চার মারাও। এই যে বাইরে মাঠে দাঁড়িয়ে আছে বাচ্চাদেরকে নিয়ে। তো বাচ্চাদেরকে যে স্কুলে নিয়ে আইছে, এবার আমরা এর ফাঁকে একটু ফুচকা চটপটি খেয়ে নিলাম মা মেয়ে। এই যে আমার রাফিয়াও খাওয়ার জন্য কি করে দেখেন, খাওয়ার জন্য ওইতেও কান্নাকাটি করতেছিল। ছোট মেয়ের সামনে কোনো কিছু খাওয়াতে পারি না, কারণ ওইটি খাওয়া দেখলেই কেমন জানি করে, খাইতে চাই। এই যে তারপরে এই পাশে ঝালমুড়ির দোকান আছে। তো আমরা এই মামুন ভাইয়ের ফুচকা চটপটি অনেক ভালো লাগে, ওর কাছ থেকেই খাই। তারপর রোজামণি এই যে দোল খাচ্ছে একটু বাইরে, যে মাঠেই আছে, দোলনা আছে অনেক সুন্দর। ওই যে ওই পাশে ওইটারে কি বলে জানি না, ওইখানে ওই 2টা বন্ধ রয়েছে, এই 8টাই ওপেন করা। এটাই বাচ্চারা দোল খায় এইভাবে। তো অনেক সুন্দরী স্কুলটা, অনেক সুন্দরী, আমার কাছে ভালোই লেগেছে। সব স্কুলেতে স্কুলটা ফার্স্ট হয়েছে তাই শুনলাম। তো এখানে আর মেয়েকে ভর্তি করাবো, ওই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার ছোট মেয়েকে নিয়ে, চারিপাশটা দেখছিলাম ঘুরে ঘুরে। আমাদের বাড়ি হচ্ছে যশোর, এইখানে রোজার আব্বু চাকরি করে গোপালগঞ্জ কাশিয়ানী থানা, এই যে জয়নগর বাজারে আমাদের বাসা, এখানেই থাকি আমরা। এই যে চটপটি খাচ্ছি, রোজামণি ফুচকা নিয়েছে, আমি চটপটি নিয়েছি। তো ছোট মেয়েকে ওর আব্বুর কোলে দিয়ে আমি আর রোজা খাচ্ছি, অনেক মজাই লাগতেছিল। আমি ভয়েস দিচ্ছি আর মনে মনে বলতেছি কি যে আমি যদি এখন একটু পাইতাম তো অনেক মজা করেই খেতাম। তো খুবই ভালো লাগে চটপটি আর ফুচকা, দুইটাই অনেক সুস্বাদু। এই যে মামুন ভাইয়ের ফুচকা চটপটি অনেক ভালো লাগে। তো খেয়ে আমরা চলে যাব বাসার দিকে। রোজার অনেক পছন্দ ফুচকা, ও স্কুলে আসলে প্রতিদিনই ফুচকা খাবে, তাই বলছিল। যা টাকা জমাইছি সব এবার শেষ হয়ে যাবে না আমার টাকা। রোজার পেছনে অনেক খাবার খাই, ও বাইরের খাবার খাই। আমাদের মামুন ভাই, স্মার্ট মামুন ভাই। আমরা ফুচকা খেয়ে আবার চলে আসলাম স্কুলের ভিতরে। এই যে রোজার আব্বু একজনের কাছ থেকে টাকা নেবে, এই জন্য একটু ভিতরে আসলাম। রোজার আব্বু জাগরণী চক্র ফাউন্ডেশনে চাকরি করে, এনজিওতে আছে। তো একজনের কাছে টাকা পাবে, সে আমরা চলে যাচ্ছি, স্কুলে আসছিলাম আগামীকালকে। সব এনজিওতে তো বিটিকের সাথে লেনদেন হয়। তো এই যে ওই মহিলা চলে এসেছে টাকা দিতে, তো এবার টাকা নিয়ে আমরাও চলে যাবো বাসায়। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে শেয়ার কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।